এখানে গ্রামের শত শত মানুষ প্রতিদিন একসঙ্গে ইফতার করেন ক্ষীর আর খিচুড়ি দিয়ে। প্রতিদিন কোনো না কোনো গ্রামের বাড়ির উঠান, চাতাল কিংবা মসজিদের আঙিনায় আয়োজন করা হচ্ছে বিশাল এই ইফতার মাহফিল। রমজানের পবিত্রতা আর ভ্রাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এই গ্রামগুলো। এখানে ইফতার মানে কেবল পরিবারের সাথে ঘরে বসে খাওয়া নয়, বরং পুরো গ্রামের মানুষের সাথে আনন্দ ভাগ করে নেয়া। আমাদের এই গ্রামে কেউ একাই ইফতার করে না, সবাই মিলেমিশে একসঙ্গে ইফতার করা। এই অঞ্চলের ইফতারের প্রধান আকর্ষণ হলো ঐতিহ্যবাহী ক্ষীর ও খিচুড়ি। 700 থেকে 800 রোজাদারের জন্য রান্না করা হয় খিচুড়ি ও ঐতিহ্যবাহী ক্ষীর। মুড়ি ছোলার পরিবর্তে ভারী খাবার দিয়েই ইফতার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এখানকার স্থানীয়রা। এটা দীর্ঘদিন যাবৎ আমরা দেখে আসছি, এটা আমাদের সমাজে পরিচালিত। শুধু আমাদের এই গ্রাম না, আমাদের এই গ্রামের আশপাশে অনেক গ্রাম আছে বা আছে। সারাদিন রোজা রাখার পর তপ্ত বিকেলে যখন এই গরম খিচুড়ি আর ক্ষীরের সুবাস ছড়িয়ে পড়ে, তখন গ্রাম জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ইফতারি, রোজা খোলা ইফতারি আমাদের গ্রামে প্রতিদিনই এভাবে মানুষ খাইতে দেয় এবং আমি নিজে দিই, মানুষে খায়, ইফতারি দিলে ভালো লাগে। সকাল থেকে শুরু হয় রান্নার প্রস্তুতি। আসরের নামাজের পর বাড়ে ব্যস্ততা। কেউ বড় ডেক্সিতে খিচুড়ি নামাচ্ছেন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। কেউ সারিবদ্ধভাবে বসা রোজাদারদের পাতে তুলে দিচ্ছেন খাবার। ধনী দরিদ্র ভেদাভেদ ভুলে একই সারিতে বসে ইফতার করছেন কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরা। গ্রামের সামর্থ্যবান ব্যক্তিরা পালাক্রমে এই আয়োজনের খরচ বহন করেন। তাদের মতে এটি কেবল আপ্যায়ন নয়, ইবাদত ও আত্মতৃপ্তির একটি মাধ্যম। গ্রামবাসী একত্রিত হয়ে তারা দেখা যায় যে যারা এলাকার গ্রামের সম্ভ্রান্ত ব্যক্তি আছে, যাদের অর্থনৈতিক দিক দিয়ে যারা একটু স্বাবলম্বী, তারা এটাকে কার্যক্রমটা পরিচালনা করে থাকে। এভাবেই চলে আমাদের গ্রামের ঐতিহ্যর মতনই একটা এই ইফতার মাহফিলের একটা আয়োজন হয়ে থাকে। এটা আমরা সারা বছর এই রমজান মাসটাকে উপলব্ধি করে থাকি। স্থানীয়রা জানান, বহু বছরের পুরনো এই ঐতিহ্য এখনো অটুট রয়েছে। নিজ গ্রাম ছাড়াও আশপাশের এলাকা থেকে মানুষ ছুটে আসেন এই সম্মিলিত ইফতারে শরীক হতে। এটা আমার গ্রামের ঐতিহ্য অনেক দিন থেকে দিয়ে আসছে। আমার গ্রামে একাই ইফতারি করি না, ইফতারি একাই করলে ভালো লাগে না, এই জন্য সবাইকে ডেকে এক জায়গাতে আমরা ইফতারি করি, ভালো লাগে। খিচুড়ি দিয়ে ইফতারি করি। এই আয়োজন শুধু ইফতার নয়, বরং ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। চাঁপাইনবাবগঞ্জের এই লোকজ সংস্কৃতি আর ধর্মীয় আবেগের মিশেল প্রমাণ করে যে উৎসব যখন ভাগ করে নেওয়া হয়, তখন তার আনন্দ ও বরকত বহুগুণে বেড়ে যায়।